আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে জিমেইল নিয়ে কিছু কথা বলতে চাই। অনেকেই নতুন মোবাইল কেনার পর জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেটা আসলে জানেন না, অথবা যেকোনো প্রয়োজনে জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানেন না। আসলে বেসিক্যালি আমরা যদি কোনো মোবাইল ইউজ করতে যাই, নতুন অথবা পুরাতন যেকোনো একটা মোবাইল ইউজ করতে গেলে সর্বপ্রথম আমাদের দরকার হয় জিমেইল অ্যাকাউন্ট। কারণ জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনো প্লে স্টোর ইউজ করতে পারবেন না, ইউটিউব, গুগল এইসব কোনো কিছু ইউজ করতে পারবেন না। এক কথায় ইন্টারনেট ইউজ করতে গেলে আপনার সর্বপ্রথম একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। তো এই জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, জিমেইল অ্যাকাউন্টের ব্যাপারে আসলে অনেক ভিডিওই ইউটিউবে পেয়ে যাবেন। তো আমি আসলে ফেসবুক পেজে দিচ্ছি। তো আসুন মোবাইল স্ক্রিনে চলে যাই, আমি দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট মোবাইল দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আসুন এখন আমরা দেখি আসলে কিভাবে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে মোবাইলের জিমেইল সফটওয়্যার ক্লিক করার পর আমাদের এখানে যেহেতু আমরা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করব, তাহলে আমরা গুগলে ক্লিক করব, কন্টিনিউ দিয়ে দেব। এখন যেহেতু আমরা নতুন একটা জিমেইল ওপেন করব, তাহলে আমরা এখানে যাদের নতুন ফোন হবে অথবা অন্য কোনো জিমেইল ওই মোবাইলে অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে না, তখন তাদের ডাইরেক্টলি এরকম একটা পেজ চলে আসবে। তখন আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের কাছে দুইটা অপশন আসবে। দুইটা অপশন আসার পর একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ। অনেকের আসতে পারে ফর মাই চিলড্রেন, মানে তিনটা অপশন আসতে পারে। ওটার মধ্যে একটা থাকতে পারে যে ফর মাই চিলড্রেন, মানে বাচ্চাদের জন্য। তো এটা আমার এখানে আসছে দুইটা অপশন, একটা হচ্ছে বিজনেসের জন্য আর একটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য। তো আমি যেহেতু বিজনেসটা হচ্ছে যে আপনি যদি কোনো ব্যবসায়িক কাজে আপনার জিমেলটা ইউজ করতে চান, তাহলে আপনি বিজনেস সিলেক্ট করবেন। আর যদি ব্যবসায়িক কাজে ইউজ না করতে চান, শুধু আপনার পার্সোনাল মোবাইলে যত যাবতীয় কাজ সেটা করতে চান, তাহলে আপনি ফর মাই পার্সোনাল ইউজ ক্লিক করবেন। তো এখানে আপনার জিমেলের নাম দিতে হবে। আপনার যেই নামটা থাকবে, আপনার নামটা এখানে বসিয়ে দেবেন, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আমি আমার নামটাই বসিয়ে দিলাম। তো তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে বার্থডে বসাতে বলবে। আমাদের যে আসলে বার্থডেটা, তাহলে আমরা ওইখানে বার্থডেটাই বসিয়ে দেব। আমাদের যেই অরিজিনাল যে বার্থডেটা, চেষ্টা করবেন অরিজিনাল